আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ডিয়ার লার্নার্স। আমরা 2024 সালের ডিসেম্বরের যে ইংরেজি এক্সাম হয়েছিল সেখানে আমরা অ্যারাবিক যে পেপারটা রয়েছে সেই পেপারটা থেকে আমরা 2024 সালের পিওয়াই কিউজটা পিওয়াই কিউজ পিওয়াই কিউজগুলো আলোচনা করব। এখানে দেখুন 100টি কোশ্চেন আছে এই পেজটাতে। তো আমরা ধীরে ধীরে প্রতিটা ক্লাসে 25টা করে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। ধন্যবাদ। শুরু করি। তো প্রথম কোশ্চেন হচ্ছে, কোশ্চেন নাম্বার হচ্ছে 51। সেখানে বলা হচ্ছে কাতিবুন দুফিনা বি নিউ ইয়র্ক। তো এমন একজন কাতিব বা লেখক যাকে নিউ ইয়র্কে কি করা হয়েছিল, দাফন করা হয়েছিল। সুম্মা ফের তারপরে হামালা রফাআতাহু ইলা কারিয়াতিহি, যে তারপরে তার লাশটাকে আবার বহন করে নিয়ে এসে তাহার গ্রামে রাখে বা তার গ্রামে যে স্থানান্তরিত করা হয়। তো এটা কার করা হয়েছিল? একজন লেখক যাকে নিউ ইয়র্কে দাফন করা হয়েছিল, তারপরে অতঃপর তার মরদেহ বা অবশিষ্টাংশ তার নিজ গ্রামে স্থানান্তরিত করা হয়েছিল। এই ব্যক্তিটি কে? তো এখানে এক নম্বরে বলা হয়েছে মুস্তাফা লুৎফি আল মানফালুতি, না মিখাইল নুয়াইমা, না তোহা হুসাইন, না জুবরান খালিল জুবরান। তাহলে সঠিক উত্তর হিসেবে আমরা 4 নম্বরটাকে সঠিক হিসেবে গণ্য করব, অর্থাৎ জুবরান খালিল জুবরান। জুবরান খালিল জুবরান কি হয়েছিল, যে তিনি বিখ্যাত লেবানিজ একজন আমেরিকান কবি ছিলেন, লেখক এবং চিত্রশিল্পী জুবরান খালিল জুবরান 1931 সালে 10 এপ্রিল আমেরিকার নিউ ইয়র্ক শহরে মৃত্যুবরণ করেছিলেন। কত সালে? 1931 সালে। 1931 সালে জুবরান খালিল জুবরান ইন্তেকাল করে। সেটা কোথায়? তা হচ্ছে আমেরিকার নিউ ইয়র্ক শহরে। তাহলে এই নিউ ইয়র্ক শহরে, নিউ ইয়র্ক বাংলাতে ইংলিশে এরকম হবে, তাহলে নিউ ইয়র্ক, ওকে, বা নিউ ইয়র্ক। তো এই শহরে যখন তিনি মৃত্যুবরণ করলেন, তখন তিনি কি করেছিলেন, মৃত্যুর পর তাকে সাময়িকভাবে নিউ ইয়র্কে দাফন করা হয়েছিল। তবে তার শেষ ইচ্ছা ছিল যে নিজ ভূমিতে এসে জুবরান খালিল জুবরানের জন্য লাশটা ধরা হয়, মাটি দেওয়া হয় বা সেখানে পুঁতে ফেলা হয়। এই জন্য পরবর্তী বছরে অর্থাৎ 1931 সালে মৃত্যুবরণ করলো এবং নিউ ইয়র্কে তাকে কবর দেওয়া হলো। এবং তারপরে 1932 সালে কি করা হয়েছিল, যে তার বোন তার মরদেহ বা দেহাস্থি জাহাজে করে লেবাননের উত্তর অংশে অবস্থিত তার নিজ গ্রাম বিশরি, তাহলে তার গ্রাম ছিল কি, বিশরি বা বাশাররি, এই গ্রামে তাকে নিয়ে আসা হয় এবং সেখানে কি করা হয়, তাকে দাফন করা হবে স্থায়ীভাবে। সেখানে তাকে আহ, দাফন করে দেওয়া হয়। বর্তমানে এই স্থানটি জুবরান মিউজিয়াম নামে পরিচিত। তাহলে সেটা এখন জুবরান মিউজিয়াম নামে পরিচিত বলতে পারি। জুবরান জুবরান মিউজিয়াম, মিউজিয়াম, ওকে। তাহলে এই সম্পর্কে আমরা জুবরান খালিদ জুবরান সম্পর্কে জানলাম কিছুটা। এবং জুবরান খালিদ জুবরান সম্পর্কে আরেকটি জিনিস জানতে হবে, তার জন্ম সাল। তাহলে আমরা এখানে দেখতে পাই যে 1931 সালে মৃত্যুবরণ করেছিলেন। জন্মসালটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। কমেন্টে আমাকে অবশ্যই জানাবে এবং কমেন্টে যা সঠিক হবে তার নামটা পরবর্তী আমরা ভিডিওতে উল্লেখ করব। ওকে, আর দ্বিতীয় নম্বর কোশ্চেনে চলে যাই। তো এখানে 52 নম্বর কোশ্চেন কি বলছে, দেওয়ানু আগানি দরবেশ। তাহলে আগানি দরবেশ গ্রন্থটা লি শাইরিল মাহজারি রশিদ আইয়ুব। তো ইয়াবদাউ বি মুকাদ্দামাতি,
তো বলছে যে আগানি দরবেশ যে দেওয়ানটা রয়েছে সেটা হচ্ছে মাহজার কবি আর রশিদ রশিদ আইয়ুবের। রশিদ আইয়ুবের গ্রন্থটা ইয়াবদাউ বি মুকাদ্দামাতি, কার মুকাদ্দামা দিয়ে শুরু হয়েছে। তাহলে এখানে মুকাদ্দামা দিয়ে শুরু করেছেন বা ভূমিকাটি কার দিয়ে শুরু করেছিলেন তা এবার আমরা জানবো। তা হচ্ছে এখানে দেখুন যে ১ নাম্বারে কি বলা হয়েছে, ইলিয়াস ফারাহাত, শুকরুল্লাহ আলজার, মিখাইল নুয়াইমা না ইলিয়া আবু মাজি। তাহলে আমরা এখানে দেখব যে আগানিল দারবেশ এর এই যে ভূমিকাটা ছিল, মোকাদ্দমা ছিল, মোকাদ্দমা, এই মোকাদ্দমাটা কে রচনা করেছিলেন বা কে লিখেছিলেন। তো এক্ষেত্রে আমরা এখানে কিছুটা উল্লেখ করেছি যে রাশিদ আইয়ুব সম্পর্কে। রাশিদ আইয়ুব হচ্ছে 1871 সালে জন্মগ্রহণ করেছিলেন আর মৃত্যুবরণ করেছিলেন 1941 সালে মৃত্যুবরণ করেছিলেন। তাহলে মিখাইল সরি রাশিদ আইয়ুব, তাহলে রাশিদ আইয়ুব তিনি জন্মগ্রহণ করেছিলেন 1871 সালে এবং মৃত্যুবরণ করেছিলেন 1941 সালে আমেরিকার নিউ ইয়র্কে। তাহলে আমেরিকার নিউ ইয়র্কে তিনি গঠিত বিখ্যাত যে সাহিত্য সংগঠন আল রাবিতাতুল কলামিয়া দ্য পেন লীগ এর একজন অন্যতম সক্রিয় সদস্য ছিলেন। 1978 সালে যখন তার দ্বিতীয় বিখ্যাত কাব্যগ্রন্থ আগানিয়াত দরবেশ প্রকাশিত হয় তখন সেই কাব্যগ্রন্থে চমৎকার ভূমিকা বা প্রাককথন লিখে দিয়েছিলেন এই সংগঠনেরই অন্যতম পুরাধা ব্যক্তিত্ব ও বিখ্যাত সাহিত্যিক সমালোচক মিখাইল নোয়াইমা। তাহলে আমরা এখানে সঠিক উত্তর হিসেবে বেছে নেব মিখাইল নোয়াইমাকে। তাহলে মিখাইল নোয়াইমা এই যে আগানি দরবেশ গ্রন্থটা রয়েছে এই দরবেশ গ্রন্থটার কি করেছিলেন, মোকাদ্দমাটা লিখেছিলেন মিখাইল নোয়াইমা। এরপরে মিখাইল নোয়াইমা এমন ভূমিকায় মিখাইল নোয়েমা কবি রশিদ আইয়ুবের কাব্য প্রতিভা এবং তার কবিতায় ফুটে ওঠা জীবনের দুঃখ কষ্ট অত্যাধুনিক কি হয়েছিল যে ভাবধারার প্রশংসা করেছিলেন। তাই সঠিক উত্তর হিসেবে আমরা কি করব, 3টি বেছে নেব। তারপর আমরা দেখি একটু পাটা কমে দিলাম। ওকে, এবার হচ্ছে তৃতীয় নম্বর প্রশ্ন, 53 নম্বর প্রশ্নটা বলছে আইয়ুহাল মুসাবু বি আকলিহি ওয়াল মুওয়াররাতু ওয়াল মুওয়াররাতু বিজাহলিহি জাহলিহিল বায়ানু আল বায়ানু শাকতুহু আল ফাহিশু গালাতুহুল আল আথিরু ফি যাইলি ইগতিরারিহি ইগতিরারিহি আইয়ুহাল মুসাবু বি আকলিহি ওয়াল মুওয়াররাতু বিজাহলিহি আল বাইয়ানু শাকতুহু আল ফাহিশু গালাতুহুল আথির গালাতুহু আল আথিরু ফি যাইলি ইগতিরারিহি আল আমা আন শামসি নিহারিহি। তো এই কবিতাটা বা এই অংশটা কে বলেছেন, কাইলু হাদিহিল ইবারা, এই ইবারতটা কে বলেছিলেন। এই ইবারতটার মানে কি, যে আইয়ুহাল মুসাবু বিআকলিহি, ওহে বুদ্ধি প্রতিবন্ধী যার বুদ্ধি লোপ পেয়েছে, কি হয়েছে, আল মুআররাতু বিজাহলিহি নিজের অজ্ঞতায় নিমজ্জিত ব্যক্তি, আল বাইয়ানু সাকতুহু যার পতন বা ভুল স্পষ্ট, আল ফাহিশু গালাতুহু যার ত্রুটি অত্যন্ত জঘন্য, আল আথিরু ফি জাইলি ইগতিরারিহি যার যে নিজের অহংকার বা বিভ্রান্তির বেড়াজালে হোঁচট খাচ্ছে, আর আল আমা আন শামসি নিহারিহি এবং যে দিনের আলো উজ্জ্বল সূর্য দেখা থেকেও অন্ধ। এই উক্তিটি কার? তাহলে এখানে আমরা সঠিক উত্তর হিসেবে দেখে নেব যে ইমরাউল কায়েস, এটা তো তিনি বলেননি। আর তারপরে ইবনে হানি আছে, ইবনে জাইদুন আছে না ইবনে আবু নুয়াস। তাহলে সঠিক উত্তর হিসেবে আমরা তিনটাকেই গ্রহণ করব, অর্থাৎ ইবনে জাইদুন এই কথাগুলো উল্লেখ করেছিলেন। তো এই কথাগুলো উল্লেখ করার কারণ হিসেবে আমরা দেখতে পাই যে জাইদুন হচ্ছে আন্দালুসিয়ান কবি, আন্দালুসিয়ান কবি ছিল। তো
তিনি ওয়াল্লাদা বিনতে আল্লাদা বিনতে আবু সাকফি কে ভালোবাসতেন। তার এটা প্রেমিকা ছিল ওয়াল্লাদা। তো ইনাকে প্রেম করতেন বা ভালোবাসতেন। তো তিনার প্রতিদ্বন্দ্বী মন্ত্রী একজন ছিলেন ইবনে আবদুস। ইবনে আবদুস বলা হয় সেই ব্যক্তি। তার প্রতিদ্বন্দ্বী ছিল কার? ইবনু জাইদুনের। তো ইবনে জাইদুনের যখন চরমভাবে অপমান ও ব্যঙ্গ করার জন্য একটি বিখ্যাত পত্র বা চিঠির অবতারণা করেছিলেন, যাকে আমরা কি বলা হয়? আর রিসালাতুল হাজলিয়া বলা হয়। আর রিসালাতুল হাজলিয়া, এই যে একটা চিঠি লিখেছিলেন হাজলিয়া, ওকে, চিঠিটি লিখেছিলেন আর রিসালাতুল হাজলিয়া। এই চিঠিটাতেই তিনি ব্যঙ্গাত্মক পত্র বলা হয় এটাকে। তো ইবনে জাইদুন তার প্রেমিকা ওয়াল্লাদা ইবিনতে আল মুস্তাকফিকে পাওয়ার চেষ্টা করেছিলেন এবং ইবনে জাইদুনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন। এর জবাবে ইবনে জাইদুন অত্যন্ত উচ্চাঙ্গের কি করেছিল? যে আরবি চয়ন, শব্দচয়ন এবং ছন্দ ও অলঙ্কারের সাজ বা অনুপ্রাস মাধ্যমে এই চিঠি লিখে তাকে তীব্র তিরস্কার ও ভর্ৎসনা করেন। এই চিঠির শুরুর অংশটি ছিল আপনার ছবিতে দেওয়া এই পদ্ধতি। তো এখানে ইবনে আবদুসকে ব্যঙ্গাত্মক হিসেবে লিখেছিলেন। আর এখানে চরমভাবে খুবই কঠিন কঠিন শব্দ ইউজ করেছেন এবং বিশুদ্ধভাবে স্বর অত্যন্ত উচ্চাঙ্গের আরবি শব্দ ব্যবহার করেছিলেন। তো এখানে রিসালাতুল হাজরিয়া থেকে নেওয়া হয়েছে এবং ওয়াল্লাদা বিনতে মোস্তাক থেকে ভালোবাসতেন। আর এটা হচ্ছে আন্দালুসের কবি ছিলেন আর ইবনে আবদুসের ব্যঙ্গাত্মক কবিতা লিখেছিলেন। তারপরে আমরা পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনেও সেম ওটা দেওয়া আছে, মানে ডবল ডবল করে দেওয়া আছে। তারপরের কোশ্চেনে চলে যাব। কারাজা শাইরু আন্দালুসি আল বাইতি তালি মুআব্বারান আন হুব্বিহি লি ইয়া নাসিমুস সাবা ইয়া নাসিমুস সাবা বাল্লাগ বাল্লিগ তাহিয়াতানা বাল্লিগ তাহিয়াতানা ওয়া মিন মান লাউ আলাল বুদি হাইয়ান কানা ইউহয়িনা। তো বলছে যে ইয়া নাসিমুস সাবা, একজন আন্দালুসিয়ান কবি, তার প্রতি ভালোবাসা, কার প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে এই নিচের কাব্য পঙ্ক্তিটি রচনা করেছেন। তা হচ্ছে, ওহে পূবালী বাতাস, ইয়া নাসিমুস সাবা, ওহে পূবালী বাতাস, বাল্লিগ তাহাইয়াতেনা, আমাদের সালাম বা অভিবাদনটি তার কাছে পৌঁছে দাও। মান লাউ আলাল বুদি হাইয়ান, যে যদি দূর থেকেও আমাদের অভিবাদন জানাতো, কানাল ইউহয়িনা, তাহলে তবে তা আমাদের জীবিত করে তুলতো। ইউহয়িনা, তাহলে আমাদের তা জীবিত করে তুলতো। এই কবিতাটা কার সম্পর্কে লিখেছিলেন? তাহলে এখানে আমরা দেখব যে এই কবিতাটা বলেছিলেন তা হচ্ছে ইবনে জাইদুন। তাহলে ইবনে জাইদুন কি করেছিলেন? বলেছিলেন। ইবনে জাইদুন যদি সেটা বলে থাকে তাহলে তার প্রেমিকাকে উদ্দেশ্য করে বলেছিলেন। তার প্রেমিকা হচ্ছে ওয়াল্লাদা বিনতে মুস্তাকফি, এটাই হচ্ছে সঠিক উত্তর। যে আর হামদুনাতু বিনতে জাইনাব, এটাও হবে না, এটা রং। তারপরে হাফসা বিনতে জিয়াদ, এটাও রং। আর সারিয়া বিনতে আলী, এটাও রং। কারণ যে ওয়াল্লাদা বিনতে মুস্তাকফিকে ভালোবাসতেন বা এটাকে তিনার লাভার ছিলেন ইবনে জাইদুনের। এবং এই কবিতা ইয়া নাসিমা সবা বাল্লিগ তাহিয়াতিনা মান লাউ আলাল বুদি হাইয়ান কানা ইউহয়িনা, তাহলে এই কবিতাটা তিনি বলেছিলেন কার সম্পর্কে? ওয়াল্লাদা বিনতে মুস্তাকফি সম্পর্কে। তারপরে আর আমরা পরের কোশ্চেনে চলে যাব। তার আগে আমরা কিছুটা বলে দিই যে এই যে পঙ্গুক্তিটা নেওয়া হয়েছে, এটা হচ্ছে কাসিদাতুন নুনিয়া থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ শেষে নুন বিদ্যমান থাকবে। কাসিদাতুন নুনিয়া, ওকে, কাসিদাতুন নুনিয়া, 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 তাহলে কাসিদাতুন নুনিয়ার একটি অংশ। তারপরে আমরা পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন এখানে দেখছি যে শাইরুন ফিলিস্তিনিয়ুন
ইউআব্বিরু আনহু এডওয়ার্ড সাইদ কাইলান ইন্নাহু মান আ'যামা শুআরাইল আলামিল আরব ওয়া হুয়া শাদীদু শাববিহি শাবাহি বিমা কানা ইউমাসসিলুহু ফাইজ আহমদ ফাইজ ফি তারাথিল জুনুবিল আসুবি আসুবিয়া। তো বলছেন যে একজন ফিলিস্তিন কবি, তিনি তিনাকে গণ্য করা হয়, মানে এডওয়ার্ড মানে এই কথা বলে গণ্য করেছিলেন যে, যার সম্পর্কে এডওয়ার্ড সাইদ মন্তব্য করতে গিয়ে বলেছেন, তিনি আরব বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কবি ছিলেন, অর্থাৎ ইন্নাহু মিন আ'যামি শুআরাইল আলামিল আরব। তো আরব বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কবি ছিলেন তিনি। তারপরে ওয়া হুয়া শাদীদুশ শাবাহি বিমা কানা ইউমাসসিলুহু, আর তিনি দক্ষিণ এশীয় ঐতিহ্যে ফাইজ আহমেদ ফাইজের উপস্থাপন করতেন বা যেমন ছিলেন, তার সাথে এই কবির প্রচণ্ড মিল রয়েছে। তো ফাইজ আহমেদ ফাইজের সাথে কোন কবিকে তুলনা করেছেন এডওয়ার্ড সাইদ? তাহলে তুলনা করেছেন তা হচ্ছে, আমরা এখানে দেখব রুহিয়াল খালিদি, না মুআইয়িন বাসিসিউ, না ইব্রাহিম তুকান, না মাহমুদ দারবেশ। তাহলে আমরা দেখব ইব্রাহিম তুকান, এটা কিন্তু ফিলিস্তিনেই বসবাস করেছেন, কিন্তু প্রকৃতভাবে এই কথাটা তার সম্পর্কে বলা হয়নি। এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? মাহমুদ দারবেশ সম্পর্কে বলা হয়েছে, এটা হচ্ছে সঠিক উত্তর। আর মাহমুদ দারবেশ সম্পর্কে বলার কারণ হচ্ছে যে ফিলিস্তিনের জাতীয় কবি তিনি ছিলেন এবং 1941 সালে জন্মগ্রহণ করেছিলেন, 1941 সালে, এবং মৃত্যুবরণ করেছিলেন 2008 সালে মৃত্যুবরণ করেছিলেন। তো 2008 সালে মৃত্যুবরণ করেছিলেন। এক নম্বর হচ্ছে 1941 সালে জন্মগ্রহণ করেছিলেন মাহমুদ দারবেশ, এবং 2008 সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন। আর তিনি ছিলেন এডওয়ার্ড, তার সমসাময়িক কবি ছিলেন হচ্ছে এডওয়ার্ড সাইদ। তো তার সমসাময়িক মাহমুদ দারবেশের সমসাময়িক কবি ছিলেন এডওয়ার্ড সাইদ। তাহলে এডওয়ার্ড সাইদ, ইনি হচ্ছেন তার সমসাময়িক কবি ছিলেন। আর তিনি কি করতেন? তিনি একথা বা তার সমালোচনা করতে গিয়ে বা তার বক্তৃতায়, বিভিন্ন লেখা এবং বক্তৃতায় কি করতেন, যে মাহমুদ দারবেশ কিন্তু উপমহাদেশের, বিশেষ করে পাকিস্তানের একজন বিখ্যাত বামপন্থী প্রগতিশীল উর্দু কবি ফায়েজ আহমেদ ফায়েজ, তিনি এর সাথে দক্ষিণ এশিয়ার সাহিত্য ও রাজনীতি নিপীড়িত মানুষের কণ্ঠস্বর ছিলেন এবং প্রতিরোধের প্রতীক ছিলেন। মাহমুদ দরবেশও ঠিক তেমনইভাবে সৌদি আরব বা আরব বিশ্বে ফিলিস্তিনিদের অধিকার, নির্বাসন, প্রতিরোধের অবিসংবাদিত কণ্ঠস্বর ছিলেন। বৈশ্বিক প্রেক্ষাপটে তাদের ঐতিহাসিক এবং রাজনৈতিক ভূমিকার অভিন্নতার কারণেই এডওয়ার্ড সাইদ দরবেশকে ফায়েজ আহমেদ ফায়েজের সাথে তুলনা করেছেন। তাহলে এখানে আমরা দেখলাম ফায়েজ আহমেদ ফায়েজ কার সাথে তুলনা করেছে? মাহমুদ দরবেশের সাথে। মাহমুদ দরবেশ কখন জন্মগ্রহণ করেছে? 1941 সালে, এবং মৃত্যুবরণ করেছে 2008 সালে। এবং কে এই এডওয়ার্ড সাইদ যিনি সমালোচনা করেছিলেন মাহমুদ দরবেশের। ওকে, তারপরের কোশ্চেন আমরা চলে যাব। এখানে বলছে আলী আহমদ সাইদ আল আদুনিস। আলী আহমদ সাইদ আল আদুনিস কোন দেশের কবি ছিলেন? তাহলে আমরা এখানে সঠিক উত্তর হিসেবে আমরা বেছে নেওয়ার আগে দেখে নেব অপশনগুলো কি কি দেওয়া হয়েছে। শাইরুন মিস্রিয়ুন, এটাও সঠিক হবে না। শাইরুন লুবনানিয়ুন, এটাও সঠিক হবে না। সাইরুন সুরিয়ুন, এটা সঠিক হবে। এবং শাইরুন ইরাকিয়ুন, মানে ইরাকীয় কবি, এটা ভুল হবে। কারণ যে শাইরুন সুরিয়ুন আলী আহমদ সাইদ আল আদানুস, ইনি ছিলেন সিরিয়ার অধিবাসী, সিরিয়ার কবি ছিলেন। তো আলী আহমদ সাইদ আল আদুনিস বা আলী আহমদ সাইদ আদুনিস কত সালে জন্মগ্রহণ করেছিলেন সেটা আমরা অবশ্যই কি করব, যে
সেটা আমরা দেখে নিব। তা হচ্ছে 1930 সালে জন্মগ্রহণ করেছিলেন। 1930 সালে 1930 সালে জন্মগ্রহণ করেন। তার 1 বছর পরেই মৃত্যুবরণ করেন কে? জুবরান খালিল জুবরান। লাতাকিয়া এবং আল কাসাবিন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। লাতাকিয়া। তো লাতাকিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। আল কাসাবিন গ্রামের জন্মগ্রহণ করেছিলেন। 1956 সালে সিরিয়া ছেড়ে লেবাননে চলে আসেন। এবার কি হলো যে সিরিয়া ছেড়ে তিনি 1956 সালে কি করলেন? সিরিয়া ছেড়ে তিনি লেবাননে চলে আসেন। লবনান বলতে পারি, লবনানে চলে আসেন। ওকে। তারপরে তিনি ছিলেন সিরিয়ান কবি এবং সমালোচক ছিলেন কে? আলী আহমদ শাহিদ আল আদুনিস। আর তারপরে কাসিদাতুন নাসার বিকাশে তার অবদান অনস্বীকার্য। তারপরে শায়রুন মুফাক্কিরুন সুরিয়ুন হিসেবেই গণ্য করা হয়। এ হচ্ছে আলী আহমদ সাঈদ আল আদুনি সম্পর্কে আলোচনা করা হলো। এবার আমরা পরের যে কোশ্চেন সেটাতে আমরা চলে যাব। তা হচ্ছে এখানে আমরা চলে আসবো। তা হচ্ছে এখানে 57 নম্বর কোশ্চেন। 57 নম্বর কোশ্চেন এবার হচ্ছে সারাহাল ইমামু মোহাম্মদ আবদুহু খিলালা ইকামতিহি ফি সুরিয়া কিতাবান ইসমুহু। তো বলছে যে সিরিয়ায় নির্বাসন সময় মানে ইমাম মোহাম্মদ আবদুহু তার যে সিরিয়ায় অবস্থানকালে, অর্থাৎ সিরিয়ায় যে অবস্থান করেছিলেন বা নির্বাসন ছিলেন সেই সময় কোন কবিতাটির ব্যাখ্যা বা সারাহ লিখেছিলেন কোন কবিতার সম্পর্কে আমরা এখানে সঠিক উত্তর হিসেবে আমরা বেছে নেওয়ার আগে অপশনগুলো দেখে নেব। আল মুআল্লাকাতুস সাবআ, এটা হচ্ছে জাহিলিয়াতের যুগের কবি আর কবিতা সমূহ। তারপর নাহজুল বালাগা, এটাও কিন্তু জাহিলিয়াতের কম বেশি। নাহজুল বালাগা একটি গ্রন্থ। তারপরে হচ্ছে মাকামাতুল হারিরি, এটা আব্বাসীয় যুগে। তারপরে কিতাবুল আগানি, এটা হচ্ছে স্পেনের অর্থাৎ কর্ডোভা বা এই আন্দালুসিয়ার কবিতা বই গ্রন্থ। শুধু নাহজুল বালাগা এই গ্রন্থটাই কি করা হচ্ছে না, এটা হচ্ছে কবিতা। তো এই কবিতাটা আবৃত্তি বা এটার হচ্ছে অনুবাদ করেছিলেন বা ব্যাখ্যা করেছিলেন কে? সারাহা সারাহা মোহাম্মদ আবদুহু। ওকে, এবার মোহাম্মদ আবদুহু সম্পর্কে আমরা কিছু জেনে নিই। হচ্ছে মোহাম্মদ আবদুহু উরাবি বিদ্রোহের পর ইংরেজ শাসকরা মোহাম্মদ আবদুহুকে যে দেশ থেকে নির্বাসিত করেন। তাহলে এখানে আমরা দেখব ইংরেজরা কি করেছিলেন? মোহাম্মদ আবদুহুকে দেশ থেকে বিতাড়ন করেছিলেন, নির্বাসিত করেছিলেন। নির্বাসিত হয়ে তিনি তৎকালীন বিলাদ শামস, সিরিয়া ও বৈরুত অঞ্চলে অবস্থান নেন এবং সেখানে থাকাকালীন তিনি ঘটনাক্রমে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর খুতবা, চিঠি ও বাণীর অমর সংকলন নাহজুল বালাগা কবিতাটি লেখার সুযোগ পান। এই শরীর রদি ও সংকলন একটি করেছিলেন। তা হচ্ছে নাহজুল বালাগা। এটা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর খুতবা, বাণী, চিঠি সমস্ত কিছু এখানে সংকলন করা হয়েছে। ওকে, নাহজুল বালাগা এর মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলা হয়েছে। আন আলী। ওকে, এরপরে আমরা কোশ্চেন দেখে নেব। তা হচ্ছে এখানে বলা হচ্ছে হ্যাঁ যে লাইসা মিন আনাসিরিল কিসসাতি। তো বলছে যে নিচের কোনটি গল্পের উপাদান নয়? এলিমেন্টস অফ স্টোরি এর কি নয়, যে উপাদান নয় কোনটি? এখানে আমরা দেখব আল মুখাল্লাস মানে হচ্ছে সার সংক্ষেপ। মুখাল্লাস মানে সার সংক্ষেপ। তারপর হচ্ছে শাকসিয়া ব্যক্তিত্ব। আর এখানে হাদাস মানে গল্প বা ঘটনা। আর সারদু মানে হচ্ছে বর্ণনা ভঙ্গি বা আখ্যায়ন। তাহলে এটাই হচ্ছে কি মূল। তাহলে শুধুমাত্র বাদ যাবে এখানে আল মুখাল্লাস, এটা মুখাল্লাসটা বাদ যাবে কারণ যে এটা আনাসিরুল আল কিসার মধ্যে পড়ছে না।
এবার আনাসুল কিসসার মধ্যে যেগুলো পড়ে বা যে গল্প বা এলিমেন্টস সেগুলোই হচ্ছে আর সাকসিয়াতু মানে চরিত্র, আল হাদাসু এবার ঘটনা, তারপর আশারদু বর্ণনা ভঙ্গি, এগুলোই হচ্ছে মূল বা এগুলো হচ্ছে তার উপাদান এলিমেন্টস। ওকে, এরপরের আমরা কোশ্চেনে চলে যাব যে এখানে বলা হচ্ছে মাজমুআতু আন-নুমুরি ফিল ইয়াউমিল আশির, আন-নুমুরু ফিল ইয়াউমিল আশির আল কসাসিয়াতুন মিন তালিফি। তো বলছে যে এখানে মাজ মাজমুআতুন মানে হচ্ছে যে একটি গল্প সংকলন টি আল কিসাসিয়াতুন মিনাল তালিফ, যে আন্নুমাইরু আন্নুমুরু ফিল ইয়াউমিল আশির, যেটা দশম দিনে বাঘেরা নামক গল্প সংকলনটি কার। এটা আমরা কার হিসেবে লিখবো যে আন্নুমুরু ফিল ইয়াউমিল আশির, আন্নুমুরু ফিল ইয়াউমিল আশির, এইটা হচ্ছে আমরা সঠিক উত্তর হিসেবে শেষটা দেখবো হচ্ছে চতুর্থ নাম্বার হচ্ছে সঠিক উত্তর জাকারিয়া তামির। জাকারিয়া তামির হয়েছেন তিনি আন-নুমুরু ফিল ইয়াউমিল আশির গ্রন্থটা রচনা করেছেন। তারপরে আন-নুমুরু ফিল আশির সিরিয়ার একটি প্রসিদ্ধ ঐতিহাসিক আধুনিক গল্পকার জাকারিয়া তামির এর জনপ্রিয় ও কার্যকরী জাকারিয়া তামির। জাকারিয়া তামির সম্পর্কে আর কিছু আলোচনা করলাম না, এখানে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। তা হচ্ছে আউয়ালু মাজমুআতুন কিসাসিয়াতুন লিইউসুফ ইদরিস হিয়া। তো বলছে যে ইউসুফ ইদরিসের সর্বপ্রথম মাজমুআতুন কিসাসিয়াতুন গ্রন্থটি কি বা কোনটি? জমহুরিয়াতুন ফারাদ, না আলাইসা কাদালিক, না আরখাসু লায়ালি, হাজাতু শারাফ। তাহলে আমরা সঠিক উত্তর হিসেবে আমরা বেছে নেব আরখাসুল লায়ালি। আরখাসুল লায়ালিটা হচ্ছে ইউসুফ ইদ্রিসের সর্বপ্রথম একটি গ্রন্থ বা একটি মাজমুআতুন কাসাসিয়াতুন। তারপরে আরখাসুল লায়ালি, এরপরে আমরা চলে যাব আরখাসুল লায়ালি হলো এটা। তারপরে আমরা যদি দেখি যে ইউসুফ ইদ্রিস, ইউসুফ ইদ্রিস সর্বপ্রথম যেটা মনে রাখতে হবে তিনি জন্মগ্রহণ করেছিলেন 1927 আর মৃত্যুবরণ করেছেন 1991 সালে। 91 91 1991 1991 এর হচ্ছে তার মৃত্যু। 1917 সালে জন্মগ্রহণ করলো এবং 1991 সালে মৃত্যুবরণ করলো। প্রথম এর প্রথম প্রকাশিত সংকলন হলো আরখাসু লায়ালি। আরখাসু লায়ালি, তাহলে আরখাসু এটা হচ্ছে সঠিক উত্তর। এটা হচ্ছে প্রথম কবির মাজমুআতুল কাসাসিয়াতুন। তারপরে আমরা দেখব যে পরের কোশ্চেন কি বলা হয়েছে। পরের কোশ্চেনে বলছে মা হুয়াল বাহরু লিল বাইতি তালি, যে নিচের বাক্য ভঙ্গিটি ছন্দ বা বাহার কোনটি? এখানে বলছে ওমান লা ইউকাদ্দিমু রিজলাহু মুতমাইনা মুতমাইনাতান ফা ইউথবিতুহা ফি মুস্তাল আরদি ইয়াজলুক। তো বলছে যে এই কবিতাটার অনুবাদ এরকম হবে যে ওয়ামান লা ইউকাদ্দিমু রিজলাহু মুতমাইনাতান, মুতমাইনাতান, যে যে ব্যক্তি তার পা স্থিরভাবে বা নিশ্চিত হয়ে বাড়ায় না। ওকে, ফায়ুসবিতুহা ফি মুসবিতি ইয়াজলুকু। তো বলছে যে
যে অতঃপর তা সমতল ভূমিতে দৃঢ়ভাবে স্থাপন করে না, সে পিছনে পড়ে যায়। তো এই কবিতাটি নিয়ম অনুযায়ী এই বিখ্যাত পঙ্ক্তিটি আল বাহরুত তাওয়িল তাওয়িল বলে ছন্দে রচিত। কবিতাটি প্রাক-ইসলামী যুগের আর জাহেলি যুগের বিখ্যাত প্রজ্ঞাবান বিন জুহাইর বিন আবি সুলমা এর একটি হিকমা ও উপদেশমূলক কবিতা। তাহলে আমরা এখানে বাহারু তবিল হিসেবে দেখে নেব। বাহারু তবিল এটা সঠিক উত্তর, যে এই যে নিয়ম অনুযায়ী বাহারু তবিলে ছন্দে রচিত আছে। তাহলে বাহারু ছন্দে রচিত আছে। এরপরে যেটা দেখবো হচ্ছে ওয়া মান লা। তাহলে ওয়ামান লা ওয়ামান লা এই যে ছন্দ হচ্ছে ফাউল ফাউলুন। তো দুটো পেজ থাকলে লাম এবং মূল পাবো। ওকে, আর এখানে ফাউ মানে ওয়াও, আর মান আউ, তারপরে হচ্ছে লাম আলিফ জল্লা, তা হচ্ছে ফাউলুন, ফাউলান, ফাউলান, সেটা ওয়ামান লা থেকে ফাউলান হয়েছে। এটা হচ্ছে বাহারু তাবিল। বাহারু তাবিলে এটা লেখা হয়েছে। বাহারু তাবিলের সাথে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এটা হচ্ছে তার স্ট্রাকচার হিসেবে এগুলো মনে রাখা ইম্পর্টেন্ট। ফাউলুন, ফাউলুন, তারপরে হচ্ছে মাফা ইলুন, ফাউলুন, ফাউলুন, মাফাইলুন, ফাউলুন, মাফাইলুন, ফাউলুন, মাফাইলুন। এটা হচ্ছে বাহারে তাবিল এর তাকতি বা ওজন বলতে পারি আমরা। তারপরে আমরা কোশ্চেনে চলে যাব। বলছে মা হিয়াল মুফরাদু লিকালিমাতি জাজার। জাজার, জাজিরু, জাআত ফি বাইতি আখতাল। যে কি বলা হয়েছে প্রথমত, উমাইয়া যুগের কবি আল আখতালের কবিতায় ব্যবহৃত জাজিরু, জাজির শব্দটির একবচন এর রূপ কোনটি হবে? এই এই কবিতাটি হচ্ছে এমন, ইন্নামা ইয়াদখুলুল কানিসাতা ইয়াওমান, ইন্নামা মাইয়াদখুলু কানিসাতান ইয়াওমান ইয়ালকা ফিহা জাজিরা ওয়াতবাই। তো এই কবিতাটার মানে হচ্ছে, যে ব্যক্তি কোনো একদিন গির্জায় বা উপাসনালয়ে প্রবেশ করবে, ইন্নামা ইয়াদখুলুল কানিসাতা ইয়াওমান, সেই দিন সেখানে হরিণ শাবক এবং হরিণীদের, সুন্দরী তরুণীদের রূপক অর্থ দেখতে পাবে। তাহলে এখানকার যে জাজারান শব্দটা রয়েছে, এর একবচন হিসেবে আমরা সঠিক হিসেবে গ্রহণ করব জুজু, জুজ, জুজারুন, জুজুরুন, জুজুরুন, অর্থাৎ 4 নাম্বার যে অপশন সেটাই হচ্ছে চুজ করলাম। জুজুরুন, জুজুরুনের বহুবচন হচ্ছে আজাবির, আযাজির। তো আখতাল সম্পর্কে কিছু আমরা জেনে নেব, যে আল জাজাজির শব্দটি আল জামা তাকসির ভঙ্গুর বহুবচন। তো এর একবচন রূপ হলো জুজুর, জুজুর। তারপরে এখানে আরেকটা জিনিস, জুজুর সব বলতে যে বন্য গাভী বা হরিণের ছোট বাচ্চাকে জুজুর বলা হয়। ওকে, তাহলে এখানে আমরা জুজুর শব্দটা পেয়ে গেলাম। এরপরে আমরা পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনে কি বলা হয়েছে? বলা হয়েছে
لماذا استخدم القرآن الكريم من في من ذهب في الآية الكريمة يحلون فيها من أصابع من ذهب তো বলছে যে পবিত্র কোরআনের আয়াত আমার তাদেরকে সেখানে স্বর্ণের কঙ্কন বা চুরি দ্বারা অলঙ্কৃত করা হবে। এর মধ্যে মান জাহাবা বা মান হরফে জামাত আহ, চারটি কি অর্থে কোন ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয় ইত্যাদি সম্পর্কে। তবে প্রথম কাটা হচ্ছে হরফে জার এবং দ্বিতীয়টা হরফে জার। তবে প্রথম অংশে স্বর্ণের অংশে প্রথম, আর দ্বিতীয়ত হচ্ছে হরকে জারটি দিয়ে দীর্ঘ অর্থে বা কোনো ব্যবহার করা হয়েছে। এরপরে আমরা দেখে নেব যে এখানে তো আমরা দেখলাম তাবঈদ মানে হচ্ছে অধিকাংশতা বা কিছু অংশ বোঝাতে। তারপরে হচ্ছে হুয়া বাদল বা অপরিবর্তনকারী। তারপরে হচ্ছে হুয়া বাদল হলো। তারপরে আল জিন্স না আলি তালিল। তো কোনটা সঠিক উত্তর হিসেবে আমরা দেখব, তা হচ্ছে অপশন সি 3। অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার এবং এটাই সঠিক। এবং আল বায়ানুল জিন্স হিসেবে ধরে নিল। তো আল বায়ানুল জিন্স হিসেবে ধরে নিলে আরবি ব্যাকরণে হরফে জার এর অনেকগুলো অর্থ বা ব্যবহার রয়েছে। সূরা আল কাহাফ 131 নম্বর আয়াত, সূরা 23 নম্বর সূরা, সূরা ফাতিহার বর্ণিত এই আয়াতের দ্বিতীয় মীন শব্দটি বাইনাল জিন্স অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা এখানে বাইনাল জিন্সটাকে গ্রহণ করবো। তো মেইন প্রথমে যেটা মেইন রয়েছে সেটা হচ্ছে হরফে জার, মেইন এটা হরফে জার। তবে এটা এখানে আয়াতুল কারিমাতে যেটা বুঝিয়েছে হচ্ছে যে বাইনা আল লিবায়ানু শামস। তারপরে আমরা কোশ্চেনে চলে যাব। তারপরে কোশ্চেনে বলছে লাইসা মিন শুয়ারাই সুয়ালিক। তো সুয়ালিক কবি তাদেরকে বলা হয়। তো সুয়ালিক কবি তাদেরকে বলা হয় ছালুক বা দস্যু কবি। জাবির আল ফাহমি, সাবিত বিন আউস আল আজদি। কোনটা সঠিক হিসেবে আমরা দেখি একজন ওয়ার্ড হচ্ছে সোয়ালুক কবির মধ্যে পড়ছে। সাবিত বিন আউস, আদি বিন রাবিয়া, কিন্তু কি হচ্ছে সাবিত বিন জাবের আল ফাহমি, তারপর সাবিত বিন আউস আল আজদি, উরওয়াত বিনতুল ওয়ার্দ। এই সমস্ত হলো হচ্ছে সঠিক। আর এটা হচ্ছে ভুল। এটা হচ্ছে সাবিত বিন জাবির আল ফাহমি। এই কোনো শেষ সোয়ালিদ কবিরের মধ্যে পড়ছে না। সোয়ালিদ কবিরের মধ্যে হিসাবে আমরা দেখতে পাই তো আব্বাতা সাবরান ছিলেন জাহেলি যুগের অন্যতম প্রধান দস্যু কবি বা গ্রন্থিত হলো দৌরালি। তারপরে এখানে আমরা দেখব দৌড়বিদ ছবি। তারপরে এখানে ছিল যে আশাফারা হচ্ছে বা শানফারা ছিলেন বিখ্যাত লামিয়াতুল আরবের লেখক। শানফারা এখানে হচ্ছে আমির আলী লিখেছিলেন, কারণ তিনি অসহায় সাধুদের আশ্রয় ও খাবার দিতেন। তো সাবিত বিন আউস আল আজদি, সাবিত বিন জাবির আল ফাহমি ও রুয়াত বিন এরা ছিল তো সোয়ালিক কবি। এবং সোয়ালিক কবি নয়, তা হচ্ছে আদিবিন রাবিয়া। এটাও সঠিক উত্তর, এটা সঠিক উত্তর। তারপরে আমরা কোশ্চেন চলে যাব যে সেখানে বলা হয়েছে মান খাতাবা জুহাইর বিন আবি সুলমা ফিল বাইতিত তালি। তো যে কবি জুহাইর বিন আবি সুলমা তার নিজের এই বন্ধুত্বের
পণ্ডিতকে আহ, তাদেরকে কাদেরকে সম্বোধন করা হয়েছে, পণ্ডিতকে কাদেরকে সম্বোধন করা হয়েছে? পণ্ডিতকে এমন যে তাদারাতুমা বাসান, তারপরে ওয়াবিদিয়ান ওয়াদুবিয়ান বাদামা তাকুনু ওয়াতাদাকু বাইনাহুমা আতফু মিন শার। তো এই এই যে কবিতার লাইনটি, এই কবিতার লাইনটি জুহাইর বিন আবি সুলমা কাকে সম্বোধন করে বলেছিলেন? তো কবিতাটির লাইন এমন যে আপনারা দুইজন বানু আবস ও বানু জুবিয়ান গোত্রকে ধ্বংসের হাত থেকে টেনে তুলেছেন। বাদামা তাকুনু ওয়াদাকু বাইনাহুম আইত্রু মানসাম। তারপরে কি হয় যে যখন তারা নিজেদের মধ্যে কাটাকাটি ও মারামারি করে, শক্তিশালী শক্তিশালী গোত্রকে ধ্বংসের হাত থেকে টেনে তুলেছিলেন, তখন যখন তারা নিজেদের মধ্যে কাটাকাটি ও মারামারি করে রক্তক্ষয়ী যুদ্ধের চূড়ান্ত পর্যায় বা পরস্পর ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। তাহলে আমরা এখানে কোন কবিদের আলোচনা করা হয়েছে? জুহাইর বিন আবি সুলমা কাদের প্রশংসা করেছেন বা তাদেরকে সম্বোধন করেছে যে তাদারাকাতুমা আবস ওয়া জুবিয়ান বাইনাহুমা তাকুনু ওয়া তাগদাকু বাইনাহুমা আইত্রু মানশাম। তো এখানে আমরা সঠিক উত্তর হিসেবে আমরা দেখে নেব। সঠিক উত্তর হিসেবে অপশন টু। অপশন টু হচ্ছে হারিম বিন আউফ ও হারিম বিন সিনান, হারিস বিন আউফ, হারাম বিন সুফিয়ান। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এবং মনে রাখতে হবে। ভি ভি আই, অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আমরা দেখব যে জুহাইর বিন আবি সুলমা মুআল্লাকা কাসিদা থেকে নেওয়া হয়েছে। ওকে, এবং এটা মুআল্লাকা কবির থেকে এই লাইনটা নেওয়া হয়েছে। তারপরের আমরা কোশ্চেন চলে যাব। তো এখানে পরের কোশ্চেন বলছে যে, পরের কোশ্চেন আছে কাসিদাতু খাফফাল কাতিন বা কাতিনি ক্বালাহা আল আখতালু ফি মাদহি। তো এখানে বলছে যে আখতাল বা আখতালের বিখ্যাত খফফাল কাসিম কাসিদাটি কার প্রশংসায় রচিত হয়েছিল? খফফাল কাতিন কার রচিত হয়েছিল? হচ্ছে অপশন পি হিসেবে আমরা বেছে নেব। অপশন পি ইজ কারেক্ট অ্যান্সার। তো এখানে আব্দুল মালিক বিন মারওয়ান উমাইয়া যুগের অন্যতম শ্রেষ্ঠ রাজকবি আল আখতাল এ রচিত সবচেয়ে দীর্ঘ ও বিখ্যাত কাসিদা বা কবিতা হলো এই যে খফফুল কাতিল, বা আরবি সাহিত্যে রানিয়া নামেও অধিক পরিচিত, রাইয়াতুল আখতাল নামে পরিচিত। তো আখতাল কাসিদাটি উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের প্রশংসা ও গুণগান গাওয়ার জন্য রচনা করেছিলেন। তাহলে এইটা হচ্ছে আমাদের রচনা। তারপরে আমরা চলে যাব পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে বলা হচ্ছে যে খাতিবুন ক্বালা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সম্পর্কে বলেছিলেন, এমন একজন খাতিব যার সম্পর্কে রাসূল বলেছেন ইন্নী লা আরদু ইয়াউমাল কিয়ামাতি আইয়ুবআসা উম্মাতান ওয়াহিদাতান। তাহলে তিনি কিয়ামতের দিবসে উত্থিত হবে, আমি আশা করি যে তিনি কিয়ামতের দিবসে একাই উম্মত হিসেবে উত্থিত হবে। তো এখানে আমরা দেখলাম যে কুস বিন সাইদা আল ইয়াদি, নাকসুম বিন সাইফা তামিমি, উমর বিন আমাদি কারিব আল জুবাইদি, আল হারিস বিন আব্দুল বাকরি। এখানে আমরা দেখব যে আকসুম বিন সাউফি বা কুস বিন সাইদা আল ইয়াদি সম্পর্কে আলোচনা করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিখ্যাত হাদিস এবং ইতিহাসের তথ্য অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্তিটি জাহেলি যুগের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী একেশ্বরবাদী এবং ভারতের আরবের সুপ্রসিদ্ধ খতিব কুস বিন সাইদা আল ইয়াদি এর শানে হয়েছিল। এ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী লা আরদু
ইয়াউমাল কিয়ামাতি আইয়ু বাআসা উম্মাতান ওয়াহিদাতান। তারপরের আমরা কোশ্চেনে চলে যাব। তারপরের কোশ্চেনে বলা হচ্ছে যে ক্বালা আস-সাহিব ইবনে আব্বাদ, সাহিব ইবনে আব্বাদ বলেছেন যে হাদিহি বিদআতুনা ওয়ারাদাত ইলাইনা রাদ্দাত ইলাইনা। তো বলছে যে এটি তো আমাদেরই পণ্য যা আমাদের কাছে বই ফিরিয়ে দেওয়া হয়েছে। তো সাহিব ইবনে আব্বাদ কি বলেছিল, হাদিহি বিদআতুনা রাদ্দাত রুদ্দাত ইলাইনা, হাদিহি বিদআতুনা রুদ্দাত ইলাইনা ওয়া যানানতু আন হাদাল কিতাবু ইয়াশতামিলা আলা কুল্লি শাইইন মিন আখবারি বিলাদিহিম। তো এটি আমাদের কাছে ফিরিয়ে এসেছে। আমি ভেবেছিলাম এই বইটি তাদের অর্থাৎ আন্দালুস বা স্পেনের দেশের কোনো ইতিহাস বা খবরাখবর সমৃদ্ধ হবে, কিন্তু দেখছি এটি আমাদেরই দেশের খবরে ভরপুর, আমাদের এটার কোনো প্রয়োজন নেই। এই কথাটা কে বলেছিল, কোন গ্রন্থ সম্পর্কে বলা হয়েছিল? হচ্ছে কিতাবুল আগানি, মাজমাউল হুদাবাই, আল কামিলুল মুবাররাদ, না আইকাদুল ফারিদ। সঠিক উত্তর হিসেবে আমরা দেখে নেব যে আল কিতাবুল আগানি গ্রন্থটার কি করেছিলেন, এই গ্রন্থটা সম্পর্কে সাহিব ইবনে আব্বাদ এই কথাটা বলেছিলেন বা উক্তিটি করেছিলেন। তো কোন উক্তিটা এখানে করেছিলেন তা এখানে আমরা দেখে নেব। কিতাবুল আগানি সম্পর্কে তো আলোচনা করে নিলাম। তো কিতাবুল আগানিটা হচ্ছে একেবারে আবুল ফরাজ ইস্পাহানির লেখা, ইস্পাহান নামক শহরে। আল কামিলুল মুবাররাদের কামিল, মুজামুল উদাবার মুজাম বা ডিকশনারি। তারপরে আল ইকুদুল ফারিদ, এটা হচ্ছে আন্দালুসের লেখা গ্রন্থ। এরপরের কোশ্চেনে আমরা চলে যাব। পরের কোশ্চেনে বলা হয়েছে যে ওই এখানে নেওয়া আছে আর আল মাউযুউল আসাসিয়্যু লিল কিতাবি আল উমদা লিইবনে রাশিক আল কিরওয়ানি। ইবনে রাশিক আল কিরওয়ানি হুয়া তারাজিমু শুআরাই, সিরাতুন দাতিয়াতুন, আন নাকদু, তারিখুল আদাব। তাহলে আমরা দেখব তা কি যে কিতাবুল উমদা গ্রন্থটি কি বিষয়ে আলোচনা করা হচ্ছে। তো উমদা হচ্ছে তারাদিমুল শুআরাই মানে হচ্ছে কবিদের জীবনী নিয়ে বায়োগ্রাফিজ অফ পোয়েটস, নাসিয়াতুন জাতিয়াতুন আত্মজীবনী নিয়ে অটোগ্রাফি। তারপরে হচ্ছে নাকদু মানে হচ্ছে সাহিত্য সমালোচনা বা অলঙ্কার শাস্ত্র। তারপরে তারিফুল আদাব অর্থাৎ যে সাহিত্যের ইতিহাস ইত্যাদি নিয়ে। তো আমরা এখানে কোনটি সঠিক উত্তর হিসেবে দেখে নেব। সঠিক উত্তর হিসেবে 3 নাম্বার উত্তর সঠিক, যে 3 নাম্বার হচ্ছে আন্নাক। আন্নাক মানে হচ্ছে যে কোনো কিছু কন্ট্রোল করা, তাহলে এটা হচ্ছে আন্নাক। আন্নাক সম্পর্কে এটা আলোচনা করা হলো। তারপরে আমরা কোশ্চেনে চলে যাব। এখানে কিরওয়ানি লিখেছিলেন, কিরওয়ানি তার জায়গা দিক থেকে তাকে সম্বোধন করা হয় কিরওয়ানি। তো এবার পরের কোশ্চেন আমরা দেখে নেব। পরের কোশ্চেনে কি আছে? পরের কোশ্চেনে বলছে আল আদিবুন আন-নাকিদুন সাম্মা বি আমিদুল আদাবিল আরবি। আমিদুল আদাবিল আরবি হিসেবে গণ্য করা হয় কাকে? তা এখানে আমরা সঠিক উত্তর হিসেবে আমরা দেখব তহা হুসাইনকে। তহা হুসাইনকে আমিদুল আদাবিল আরবি বলা হয়। তো আমিদুল আদাবিল আরবি বলা হয় তহা হুসাইনকে। তো তহা হুসাইন ছিলেন 1889 সালে জন্মগ্রহণ করেছিলেন তহা হুসাইন। এটা খুবই ইম্পর্টেন্ট। 1889 সরি 1889 জন্মগ্রহণ করেছেন। এবার 1973 সালে মৃত্যুবরণ করেছিলেন এই সাহিত্যিক আমিদুল আদাব আল আরবি। আমিদুল আদাব আল আরবি আরবি সাহিত্যের ডিন বা ডক্টরেট হিসেবে গণ্য হয়েছিলেন। তো তারপরে আমরা তহা হুসাইন সম্পর্কে যদি দেখি, তহা হুসাইন তিনি ছিলেন অন্ধ হয়ে গেছিলেন। অন্ধ
অন্ধ কি কারণে হয়েছিল? যে শৈশবে মাত্র 3 বছর বয়সেই কি হয়েছিল? অন্ধ হয়ে গেছিল। এক ভুল চিকিৎসার কারণে সম্পূর্ণ অন্ধ হয়ে যান। তা সত্ত্বেও তীব্র মেধা ও চেষ্টার জোরে তিনি প্রথমে জামিয়া আল-আজহার এবং পরবর্তীতে মিশরের কায়রো ইউনিভার্সিটি বা ফ্রান্সের সর্বোচ্চ বিদ্যাপীঠ সরবন ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। মিশরীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। আরবি, ছোট গল্প, তারপর উপন্যাস, বিশেষ করে সাহিত্য সমালোচনায় এক অভূতপূর্ণ ভূমিকা বা বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। তিনি তার লেখা বিখ্যাত আত্মজীবী আত্মজীবী জীবনী আল-আইয়াম বিশ্ব সাহিত্যের এক অন্যান্য সম্পদ। তাহলে আমরা এখানে একটি তার গ্রন্থ সেই হিসেবে ধরব। তা হচ্ছে আল-আইয়াম। আল-আইয়াম গ্রন্থটা হচ্ছে তার সবচেয়ে জরুরি বা অটোবায়োগ্রাফি। আল-আইয়ামটা তার জীবনী সম্পর্কে বায়োগ্রাফি। এরপরে আমরা দেখে নেব, পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন হচ্ছে আল আদাবুল, এটা তো হলো। এর পরের কোশ্চেন হচ্ছে সদর আল জুজুল আউয়াল লি কিতাবে ফাজরুল ইসলাম লি আহমদ আমিন 1928 আমা বেক মুকাদ্দামাতি। তো বলছে যে 1928 সালে 1928 সালে আহমদ আমিন যে গ্রন্থটা লিখেছিলেন ফাজরুল ইসলাম, এর প্রথম মোকদ্দমা হিসেবে খণ্ডটি তার ভূমিকা বা দিয়ে প্রকাশিত করে হয়েছিল। তাহলে অপশন আমরা ওখানে দেখে নেব যে 1928 সালে প্রকাশিত আহমদ আমিনের বিখ্যাত কিতাব ফাজরুল ইসলাম গ্রন্থটির প্রথম খণ্ডটি কার ভূমিকা দিয়ে প্রকাশিত হয়েছিল? এখানে তহা হুসাইন, না মোহাম্মদ আব্বাস মাহমুদ আল আক্কাদ, না মিখাইল নয়মান, না নাজির মাহফুজ। তো আমরা সঠিক উত্তর হিসেবে আমরা দেখে নেব তহা হুসাইন। তহা হুসাইন হচ্ছে যে সমস্ত তহা হুসাইন ফজলুল ইসলামের যে আহমদ আমিনের গ্রন্থ রয়েছে সেটারই মোকদ্দমে রেখেছিলেন তহা হুসাইন। এর পরের আমরা কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনে আমাদের আলোচনা হবে তা হচ্ছে কিতাবুন নামাজিজুন বাশারিয়াতুন লিমাহমুদ মানদুর ইয়াতানাওয়ালু মাউদু। তো নামাদাদু নামাজিজা বাশারিয়া নামাজিজা বাশারিয়া। তো নামাজিজা বাশারিয়া ডক্টর মোহাম্মদ মানদুরের বিখ্যাত কিতাব মাজাজিজ বাশারা, মানিক মানবিক আদর্শ বা মানবীর মোরেল সমূহ কোন বিষয়ে আলোচনা করে? তাহলে আমরা এখানে সঠিক হিসেবে আত্মিব দিক মানে হচ্ছে চিকিৎসা বিজ্ঞান, আর তারিখ মানে হচ্ছে ঐতিহাসিক বা ইতিহাস, তারপরে শের মানে কবিতা, তারপরে হচ্ছে নাক মানে হচ্ছে সমালোচনা। তো এখানে সমালোচনা হিসেবে ব্যবহার করেছে না কিতাব নামাজিজু বাশারিয়া। এখানে সঠিক উত্তর হিসেবে আমরা বেছে নিব 4 নাম্বার, অর্থাৎ নাক মানে সমালোচনামূলক গ্রন্থ। এটা সমালোচনা সমালোচনা গ্রন্থ সমালোচনা গ্রন্থ একটি নামাজাজু বাশারিয়া নামক গ্রন্থটি লেখা হয়েছে। এবং মোহাম্মদ মানদুর তিনি জন্মগ্রহণ করেছিলেন 1907 সালে এবং মৃত্যুবরণ করেছিলেন 1965 সালে। 1965 সালে মোহাম্মদ মানদুর মারা গেছিলেন। নামাজাজুল বাশারিয়া এটি হচ্ছে তার মূল উচ্চমানের সাহিত্য আলোচনা করেছিলেন, তারপরে সমালোচনা করেছিলেন। তারপরে মোহাম্মদ মানদুর কোনো চিকিৎসা বিজ্ঞান বা সাধারণ ইতিহাস নিয়ে আলোচনা করেননি, বরং তিনি বিশ্ব সাহিত্য বা আরবি নাটকের বিশ্ববিখ্যাত চরিত্রগুলোকে সমালোচনা দৃষ্টিতে উচ্ছেদ-ব্যবচ্ছেদ করছেন। তারপরে আমরা চলে যাব পরের কোশ্চেন। পরের কোশ্চেন আছে 73 নম্বর কোশ্চেন। হাসালাত আহমদ মুস্তাগানামি আলা জাইজাতি নাজিব মাহফুজ লি রিওয়ায়াতি আমা 1998 লি রিওয়ায়াতিহা। তো এখানে আমরা দেখে নেব যে আহ, আল জাজিরার লেখক আহলা মুস্তাগানামি 1898 সালের
তার কোনো উপন্যাসের জন্য বিখ্যাত নাজিব মাহফুজ সাহিত্য পুরস্কার লাভ করেছিলেন। নাজিব মাহফুজ সাহিত্য বালি রিওয়ায়াত, এই যে পুরস্কার, সেই পুরস্কারটা কে লাভ করেছিল? তা হচ্ছে হ্যাঁ, আহলা মুস্তাগানামি। আহলা মুস্তাগানামি এখানে সঠিক উত্তর হিসেবে আমিরুস সাবির, ফাউজি হাওয়াস, দাকিয়াতুস জাসাদ আর আকাদিয়ু সামাকা। তাহলে কোনটি সঠিক উত্তর আমরা দেখে নিব? দাকিরাতুল জাসাদ, দাকিরাতুল হাসাদ জাসাদ, এটা হচ্ছে সঠিক উত্তর। এবং আমরা একটু ব্যাখ্যা দেখে নেব যে নারী কবি বা ঔপন্যাসিক আহলা মুস্তাগানামি, তিনি একজন নারী কবি ছিলেন। কে? আহলা মুস্তাগানামি। তো একজন নারী ছিলেন, এটা মনে রাখতে হবে। তো নাজিব মাহফুজ যেই লিরুয়াতে অ্যাওয়ার্ড পেয়েছিলেন সেটা আহলা মুস্তাগানামি, নারী কবি। তো তিনি লিখেছিলেন জাকিরাতুল জাসাদ, জাকিরাতুল জাসাদ গ্রন্থটা লিখেছিলেন। জাকিরাতুল জাসাদ, জাকিরাতুল জাসাদ এই গ্রন্থটি রচনা করা হয়েছিল। তারপরে আমরা চলে যাব পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে বলা হয়েছে মান আল্লাফা কিতাব, মান আল্লাফাল কিতাবা সানু সানাউ সানিউল ইকতিসাদিল আমরিকি, সানিউল ইকতিসাদিল আমরিকি, সানিউল ইকতিসাদিল আমরিকি, সানিউল ইকতিসাদিল আমরিকি, এটি কে গ্রন্থটা রচনা করেছিলেন সেটা আমরা দেখে নিব। তা হচ্ছে সঠিক উত্তর হিসেবে বেছে ভাসতে পারি আমি আব্দুল হামিদ জুদাতুস সিহার। এটা সঠিক উত্তর। আব্দুল হামিদ জুদাতুস সিহার যে গ্রন্থটা লিখেছিলেন তা হচ্ছে সানিউল ইকতিসাদ আল আমরিকি, সানিউল ইকতিসাদ বি আমরিকি। তারপরের কোশ্চেনে আমরা চলে যাব। তারপরের কোশ্চেনে আমরা ৭৪ নম্বর কোশ্চেন হয়ে গেল। ৭৫ নম্বর কোশ্চেন আমরা আসবো। ৭৫ নম্বর কোশ্চেনে বলা হচ্ছে কিতাবুন মাসরাহিয়্যুন। তো এমন একজন কিতাব লেখক বা নাট্যকার, নিচের কোন নাট্যকারকে কি বলা হয়? ইউআদ্দু মিন খুলাফাই আহমদ শাওকি ফি শেরিল গানাই ওয়াল মাসরাহি হুয়া। তো নিচের কোন নাট্যকারকে গীতি ও নাট্য কবিতায় আমিরুশ শুআরা খুলাফায়ে আহমদ শাওকি ফি শেরিল গিনাই ওয়াল মাসরাহি। আমিরুশ শুআরা আহমদ শাওকির অন্যতম উত্তরসূরি এবং স্থলাভিষিক্ত বলে গণ্য করা হয়। তো এখানে আমরা সঠিক উত্তর হিসেবে আমরা দেখে নেব যে আহ, আজিজ আবাদা, ১ নম্বর কোশ্চেন সঠিক, যে আজিজ আবাজা কে বলা হয়? আজিজ আবাজাকে বলা হয় যে আহমদ শাওকি। আহমদ গীতি ও নাট্যকার, নাট্য কবিতায় আহমদ আমিরুশ শুআরা আহমদ শাওকির অন্যতম উত্তরসূরি ও স্থলাভিষিক্ত বলে গণ্য করা হয়। কাকে হচ্ছে? তা হচ্ছে আজিজ আবাজাকে শাওকি, আহমদ শাওকির পরে নাট্যকার এবং আহমদ শাওকির অন্যতম উত্তরসূরি এবং স্থলাভিষিক্ত বলে গণ্য করা হয়েছিল আজিজ আবাজাকে। তাহলে আহমদ শাওকি, আজিজ আবাজা, আজিজ আবাজা, এ হচ্ছে আজিজ আবাজা আহমদ শাওকির পরবর্তীতে উত্তরসূরি হিসেবে গণ্য করা হয়েছিল। তো আজকে এ পর্যন্তই। যদি